হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটি ইউনিক শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে আমরা ইংরেজি রিডিং থেকে কিভাবে বাংলা মানে করতে হয় এবং পাশাপাশি কিছু গ্রামাটিক্যাল কনসেপ্ট জেনে নেব এবং কিছু উচ্চারণও শিখে নেব। আর তোমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করতে চাইলে তোমরা অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসবে। যেসব নতুন শব্দ তোমরা শিখবে এখান থেকে সেগুলো খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের ভোকাবুলারিটা ইমপ্রুভ হবে। তো চলো ফ্রেন্ডস, বেশি না কথা বলে গল্পের টাইটেলে দেখে দেখো। গল্পের টাইটেলে কি বলা আছে? দ্য মাঙ্কি, মাঙ্কি মানে বাঁদর, অ্যান্ড এবং দ্য কার্পেন্টার, কার্পেন্টার মানে ছুতোর, অর্থাৎ যারা কাঠের কাজ করে তাদের আমরা বলি কার্পেন্টার। তাহলে বাঁদর এবং কার্পেন্টার। দেখো গল্পে কি বলেছে? ওয়ান্স, ওয়ান্স মানে একদা, আ গ্রুপ, গ্রুপ মানে একটি দল, কিসের? অফ মাঙ্কিজ, মাঙ্কিজ মানে বাঁদরদের। তাহলে বাঁদরদের একটি দল কি করতো? লিভড, লিভড মানে বাস করতো, LIV, লিভ মানে বাস করা, আর লিভড মানে হচ্ছে বাস করত। নিয়ার, নিয়ার মানে কাছে, আর টেম্পল, টেম্পল মানে মন্দিরের, একটি মন্দিরের কাছে। ইন আ ভিলেজ, ভিলেজ মানে গ্রামে, একটি গ্রামের মধ্যে এক মন্দিরের কাছে তারা বাস করত। তারপরে দেখো কি বলেছে? ওয়ান ডে, একদিন, আ কার্পেন্টার, কার্পেন্টার মানে তাহলে বলেছি ছুতোর বা কাঠমিস্ত্রি। ওয়াজ, ওয়াজ মানে ছিল। বিজি, বিজি মানে ব্যস্ত, কি করতে না? স্প্লিটিং, স্প্লিট SPLIT, স্প্লিট মানে ভাগ করা। তাহলে স্প্লিটিং মানে ভাগ করতে, কি করতে ব্যস্ত ছিল না? ভাগ করতে ব্যস্ত ছিল। উডেন, উডেন মানে কাঠের। লগস, লগস মানে গুঁড়ি। তাহলে লগস কথাটি অর্থ হচ্ছে কাঠের বড় গুঁড়ি ভাগ করায় ব্যস্ত ছিল। আউটসাইড, আউটসাইড মানে বাইরে। দ্য টেম্পল, টেম্পল মানে মন্দিরটির। তাহলে মন্দিরটির বাইরে সে কাঠের গুঁড়িগুলো ভাগ করায় ব্যস্ত ছিল। ইয়ং, ইয়ং মানে একটি তরুণ বা যুবক। মাঙ্কি বাঁদর। ওয়াজ ইন্ট্রিগড, ইন্ট্রিগড মানে হচ্ছে উৎসাহী বা আগ্রহী ছিল। বাই, কিসের দ্বারা? না বাই দ্য কার্পেন্টার্স, কার্পেন্টার্স দেখো অ্যাপোস্ট্রফি এস, কার্পেন্টার্স ওয়ার্ক। তাহলে কার্পেন্টার অর্থাৎ সেই ছুতোরের কাজের দ্বারা সেই অল্প বয়সী বা তরুণ বাঁদরটি কি খুবই আগ্রহী বা উৎসুক হয়েছিল। হোয়েন যখন, দ্য কার্পেন্টার, কার্পেন্টার মানে সেই ছুতোর, ওয়েন্ট, ওয়েন্ট মানে গেলেন। তাহলে দেখো জি ও গো হচ্ছে মূল ভার্ব, গোর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া, তাহলে ওয়েন্ট মানে গেলেন। ফর জন্য, কিসের জন্য? লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের জন্য। তাহলে লাঞ্চ কথার অর্থ কি? দুপুরের খাবারের জন্য সে চলে গেল ছুতোরটি। দ্য ইয়ং মাঙ্কি, সেই অল্প বয়সী বা তরুণ বাঁদরটি। ওয়ান্টেড, WANT, ওয়ান্ট মানে চাওয়া। তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। ওয়ান্টেড মানে চেয়েছিল, কি করতে না? টু স্প্লিট, স্প্লিট মানে ভাগ করতে। তাহলে এখানেই বলেছি যে স্প্লিটিং মানে ভাগ করা। তাহলে এখানে টু স্প্লিট ভাগ করতে, কি ভাগ করতে না? দা উডেন মানে সেই কাঠের। লগস, লগস মানে গুঁড়িগুলি। তাহলে কাঠের গুঁড়িগুলি ভাগ করতে চেয়েছিল সেই অল্পবয়স্ক বাঁদরটি। তারপরে দেখো হিজ ফ্রেন্ডস অর্থাৎ তার বন্ধুরা, তার বন্ধুরা বলতে ওই অল্পবয়স্ক বাঁদরটির বন্ধুরা। সেড, সেড মানে বলল। SAY দেখো SAY, সে, সে মানে হচ্ছে বলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, বলল। কি বলল? দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। দোজ টুলস, ওই, দোজ কথাটির অর্থ হচ্ছে ওই। টুলস, টুলস মানে যন্ত্রপাতিগুলি। লুক, লুক মানে লাগছে বা দেখাচ্ছে। ডেঞ্জারাস, ডেঞ্জারাস কথাটির অর্থ হচ্ছে কি? বিপজ্জনক। তাহলে ডেঞ্জার মানে বিপদ, আর ডেঞ্জারাস মানে বিপজ্জনক। তাহলে ওই যন্ত্রপাতিগুলিকে খুবই বিপজ্জনক লাগছে। কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে মানে দূরে থাকো, কিপ মানে থাকো, অ্যাওয়ে মানে দূরে। তাহলে একসাথে এটা কি হলো? কিপ অ্যাওয়ে মানে দূরে থাকো। ফ্রম, ফ্রম মানে থেকে। দেম সেগুলোর, দেম বলতে ওই টুলসগুলোর কথা বলেছে। তাহলে এই টুলসগুলোর কথা বলেছে দেম। তাহলে এই টুলগুলো অর্থাৎ যন্ত্রপাতিগুলো থেকে দূরে থাকো, তার বন্ধুরা তাকে বলল। বাট কিন্তু, দ্য মাঙ্কি বাঁদরটি। ওয়েন্ট, ওয়েন্ট মানে চলে গেল। তাহলে ওয়েন্ট এক্ষুনি বলেছি যে ভার্বের, গো ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। চলে গেল কোথায় না? টু দ্য প্লেস, প্লেস মানে সেই জায়গায়। হোয়ার, হোয়ার মানে যেখানে। তাহলে হোয়ার দেখো, হোয়ার একটা লিঙ্কার ওয়ার্ড। তোমরা জানো সাধারণত হোয়ার বাক্যের প্রথমে থাকলে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ হোয়ার মানে কোথায় হয়। কিন্তু বাক্যের মাঝে যদি সেটা ইউজ করা হয় সেটা লিঙ্কার ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন তার মানে হয় যেখানে। তাহলে হোয়ার যেখানে। দ্য উডেন, উডেন মানে কাঠের। লগস, লগস মানে গুড়িগুলি। ওয়ার কেপ্ট মানে রাখা ছিল। তাহলে কিপ ভার্বের এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। দেখো ওয়াজ ওয়ারের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা মানে কি? এখানে তোমার
প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ সেন্টেন্সটি প্যাসিভে আছে, প্যাসিভ ভয়েসে। কি করে বুঝলাম প্যাসিভ ভয়েসে? তাহলে প্যাসিভ অ্যাক্টিভ তোমরা যারা জানো না, জেনে রাখো। অ্যাক্টিভ মানে সাবজেক্ট নিজে যখন কাজ করে তখন অ্যাক্টিভ ভয়েস হয়, আর যখন সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কারোর দ্বারা কাজটা করা হয়, কিন্তু সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা থাকা সত্ত্বেও কাজ করে না, তখন আমরা প্যাসিভ ভয়েসের ইউজ করি। তাহলে এখানে দেখো, দা উডেন লগস, কাঠের গুড়িগুলি ওয়ার কেপ্ট মানে রাখা হয়েছিল। তাহলে কাঠের গুড়িগুলি তো নিজে নিজে ওখানে রাখা হয়নি, তাদের কেউ রেখেছে। তাহলে ওয়ার কেপ্ট, কিন্তু এই দেখো সাবজেক্টের জায়গায় ভার্ব, এখানে দেখো ওয়ার এবং সাবজেক্টের জায়গায় উডেন লগস। তাহলে সাবজেক্টের জায়গায় থাকা সত্ত্বেও উডেন লগগুলো নিজেরা এই কেপ্ট ভার্বটা করছে না, অর্থাৎ রাখা কাজটা করছে না, সেই জন্য এরা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে সহজভাবে মনে রাখবে কি, যখন কোনো সাবজেক্টের জায়গায় থাকা সত্ত্বেও আমরা জানি কি সাবজেক্টই ক্রিয়া বা ভার্বটা সম্পাদন করে, কিন্তু যখন সাবজেক্ট কাজ করে না তখন আমরা সেন্টেন্সে প্যাসিভ ফর্মে ইউজ করি। আর প্যাসিভ ফর্ম কি, কোনো অক্সিলারি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়। এখানে দেখো কিপ ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, কিপ মানে রাখা, কিপ মানে রাখা, তার থার্ড ফর্ম কেপ্ট। তাহলে গুড়িগুলি যেখানে রাখা ছিল। তাহলে বোঝা গেল অ্যাক্টিভ প্যাসিভ ফর্মের ইউজটা। তারপরে দেখো দেন, তারপর হি সে ওপেন মানে খুললো। তাহলে ওপিএন ওপেন মানে খোলা, ইডি দেওয়া আছে, ওপেন মানে খুললো, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে ওপেন দ্য কার্পেন্টার্স মানে সেই ছুতরের, তাহলে অ্যাপোস্ট্রফি এস মানে এর, কারোর অধিকার বোঝায়। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস মানে অধিকার বোঝায়। কি না, কার্পেন্টার্স ছুতরের ব্যাগ মানে তার সেই ব্যাগটি, অর্থাৎ যে যন্ত্রপাতি টুলস রাখার যে ব্যাগটি সেটা। অ্যান্ড এবং বিগেন মানে শুরু করলো। আচ্ছা বিগেন দেখো BEGIN, বিগিন হচ্ছে মূল ভার্ব, সেই বিগিনের সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে বিগেন। তাহলে বিগিন মানে শুরু করা, আর বিগেন মানে শুরু করলো কি করতে, লুকিং অ্যাট মানে দেখতে, দ্য ডিফারেন্ট মানে আলাদা টুলস যন্ত্রপাতিগুলি, ইন এর মধ্যে, মানে এই ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে থাকা যন্ত্রপাতিগুলি সে দেখতে শুরু করলো। হোয়েন যখন, দ্য কার্পেন্টার মানে সেই ছুতোরটি, ফিনিশড মানে শেষ করলো, FINISH এর মূল ভার্ব ফিনিশ, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এই জন্য ইডি দেওয়া আছে। ফিনিশড শেষ করলো, হিজ লাঞ্চ মানে তার, লাঞ্চ মানে দুপুরের খাবার শেষ করলো। সে ওয়াজ সারপ্রাইজ মানে অবাক হয়ে গেল। সারপ্রাইজ কথাটির অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া, SURPRISE, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের। তাহলে এখানে সারপ্রাইজ সে অবাক হয়ে গেল। টু সি মানে দেখে, কি দেখে না, দ্য মাংকি বাঁদরটিকে, ফিডলিং মানে নাড়াচাড়া করা। তাহলে FIDDLE ফিডল কথাটির অর্থ হচ্ছে নাড়াচাড়া করা, এখানে ING ফর্ম ইউজ করা হয়েছে, এই জন্য শেষের ইটা উঠে গিয়েছে। এবং এই উঠে যাওয়ার প্রতিটা সেন্টেন্সে তোমরা মনে রাখবে, যখন কোনো ভার্ব বা কোনো ওয়ার্ড তার শেষে থাকবে, তখন সেই ইটা আমাদেরকে তুলে দিয়ে ING করতে হবে, যদি ING করার প্রয়োজন পড়ে। যেমন দেখো এখানে কাম লিখেছি, COME কাম, এটাকে যদি আমরা কামিং করতে যাই তাহলে এখানে কি করতে হবে, COM করে ইটাকে আমাদের তুলে দিতে হবে, তুলে দিয়ে ING দিতে হবে। তাহলে কি বলছি বোঝা গেল? দেখো যেখানে যে সমস্ত ওয়ার্ডের শেষে থাকবে, সে সমস্ত ওয়ার্ডে যদি আমরা ING যোগ করতে যাই তাহলে তাদের ইটাকে তুলে দিতে হয়, তুলে দিয়ে ING করতে। এখানেও দেখো ফিডিল ভার্বটা, এর মূল ভার্ব FIDDLE ফিডিল মানে হচ্ছে নাড়াচাড়া করা, যেহেতু এখানে ING ফর্ম ইউজ করা হয়েছে, সেজন্য এখানে তার ইটা তুলে দেওয়া হয়েছে। তাহলে কি করতে শুরু করলো, দ্য মাংকি ফিডলিং নাড়াচাড়া করতে, না উইথ দ্য টুল ব্যাগ, তার সেই যন্ত্রপাতির ব্যাগ নিয়ে নাড়াচাড়া করতে দেখে সে কার্পেন্টার বা ছুতোর খুব অবাক হয়ে গেল। তারপরে দেখো দ্য মাংকি বাঁদরটি, ডিডন্ট হচ্ছে ডিড নট ভার্বের শর্ট ফর্ম, ডিডন্ট অ্যাপোস্ট্রফি টি দিয়ে ডিড নট কে শর্ট ফর্ম করেছে ডিডন্ট মানে জানতো না, নো, ডিডন্ট নো মানে জানতো না। তাহলে দেখো এখানে একটা সেন্টেন্সের ফরমেশন তোমরা দেখে নাও। সেন্টেন্সটা দেখো, দ্য মাংকি সাবজেক্ট, ডিড নট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং নো। তাহলে এখানে যখন কোনো সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স আমরা নেগেটিভ বা নাবাচক করতে যাই, তখন সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যদি মূল ভার্বের ইউজ হয় তাহলে সেই মূল ভার্বটাকে আমরা সরাসরি নট করতে পারি না,
তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না যে দ্য মাঙ্কি নট নো, জানতো না। তাহলে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ভালো করে মনে রাখো, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের নাবাচক বাক্য করতে গেলে ভার্বের আগে, মূল ভার্বের আগে ডিড নট কথাটি দিতে হয়, বা ডিডন্ট। হ্যাঁ, এখানে ডিডন্ট শর্ট ফর্ম, তো ডিড নট কথাটি দিতে হয়। তাহলে দ্য মাঙ্কি ডিড নট নো মানে বাঁদরটি জানতো না। হুইচ মানে কোন, ওয়ে পথে, টু রান মানে দৌড়বে বা পালাবে। তাহলে বাঁদরটি জানতো না যে সে কোন পথে পালাবে। ইন আ ফিট অফ প্যানিক মানে আতঙ্কে বা ভয়ে কি করলো, হিজ তার, টেল কথাটি অর্থ হচ্ছে লেজ, গট স্টাক, গট হচ্ছে গেট ভার্বের, জিওটি গট হচ্ছে গেট ভার্বের, জিইটি গেট, এটা হচ্ছে মূল ভার্ব, তার পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে, তাহলে এটা গট হয়ে গেছে। তাহলে গট স্টাক মানে আটকে যাওয়া, তাহলে আটকে গেল কোথায় না আন্ডার মানে নিচে, উডেন বোর্ড কাঠের একটি বোর্ডের নিচে তার লেজটি আটকে গেল। তারপরে দেখো কি বলেছে, দ্য অ্যাংরি মানে রাগী, কার্পেন্টার মানে ছুতোর, হিট মানে আঘাত করলো এটাকে, বিফোর রেস্কিউ কথাটির অর্থ হচ্ছে উদ্ধার করা। দেখো এখানে আগের সেই কামের মতো বা ফিডিলের মতো এখানে ইটাকে তুলে দিয়ে আইএনজি করা হচ্ছে। তাহলে রেস্কিউর মূল যে স্পেলিংটা কি, RESCUE, রেস্কিউ, এটাকে ইটাকে তুলে দিয়ে আইএনজি করা হচ্ছে। রেস্কিউইং ইট মানে এটাকে, অর্থাৎ ওই বাঁদরটিকে উদ্ধার করার আগে সেই রাগী ছুতোর তাকে কি করলো, আঘাত করলো বা মারলো। তারপরে দেখো দ্য মাঙ্কি বাঁদরটি, র্যান মানে দৌড়ে, ব্যাক পালিয়ে গেল, টু হিজ ফ্রেন্ডস তার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের দিকে। তারা বলেছিল ইউ শুডন্ট মানে উচিত নয় কোনো কিছু, শুড নট এর শর্ট ফর্ম, শুডন্ট হ্যাভ মেডেলড মানে হস্তক্ষেপ করা, মেডেল কথাটার অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা। তাহলে তোমার হস্তক্ষেপ করা উচিত হয়নি কিসে না, উইথ আদার পিপলস ওয়ার্ক, পিপলস অ্যাপোস্ট্রোফি, দেখো পিপলস ওয়ার্ক মানে কাজে, তাহলে অন্যের কাজে তোমার হস্তক্ষেপ করা উচিত হয়নি, তার বন্ধুরা তাকে শেষে বলল। এই আমাদের স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।